আসসালামু আলাইকুম। চলছে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 সালের প্রথম নজরানার খেদমত, উত্তরবঙ্গের একক বাঁশের খেদমত। আজকে আমরা রাজারহাট উপজেলার চান্দামারিতে আসছি বাঁশ কাটার জন্য। জাকের নাশেকান ভাইদের দেওয়া বাঁশগুলো ঝাড় থেকে সংগ্রহ করতে হবে। জাকের ভাই বলে দিচ্ছে ওনার এই ঝাড় থেকে 2টি বাঁশ কেটে নেওয়ার জন্য। প্রথমে বাঁশ সিলেক্ট করার পর আমাদের আবু বক্কর বাঁশ কাটা শুরু করে দিল। বলে রাখি আজকে পুরো চান্দামারি, ব্রাক, রতিগ্রাম এই অঞ্চলগুলোতে বাঁশ কাটা চলছে। আমাদের রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাকের ভাইয়েরা এই বাঁশগুলো কাটতেছেন। বাঁশ কাটার পর বাঁশের কঞ্চিগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে। বাঁশের কঞ্চিগুলো কাটা হলে বাঁশগুলো টেনে রাস্তায় নেওয়া হবে। আমাদের এদিকের বাঁশ 2 ধরনের হয়ে থাকে। স্থানীয় ভাষায় যাদের মাখলা বাঁশ ও বড় বাঁশ নামে সবাই চেনে। এই জাকের ভাই আমাদের মাখলা বাঁশ দিয়েছেন নজরানা হিসাবে। মাখলা বাঁশের গিটগুলা নরম হওয়ায় একেবারে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আবার বড় বাঁশের ক্ষেত্রে ভিন্ন, শুধু কঞ্চিগুলা কেটে ফেলা হয় বাঁশের ঝাড়ে। বাঁশের গিটগুলো বাইশ দিয়ে জুড়তে হয়, মেইন পয়েন্ট। আমরা এখন যে বাঁশের ঝাড়টিতে আছি এটা অনেকটাই পরিষ্কার। অনেক বাঁশের ঝাড়ে খুবই আগাছা জঙ্গলে ভরা থাকে, নানা পোকামাকড়, সাপ, স্থানীয় ভাষায় বলা চীনা জোকো থাকে, চোত্তার পাতাও থাকে। সমস্ত ভয়কে জয় করেই বাঁশ কাটা, নদীতে বাঁশের ভূত তৈরি করা এবং সেই ভুরগুলো আপন পীরের দরবারে পৌঁছে দেওয়ার খেদমতে নিয়োজিত আছেন মহব্বতের জাকের ভাইয়েরা। বাঁশের কঞ্চিগুলো কাটা হলে বাঁশগুলো টেনে রাস্তায় নেওয়া হবে। ওদিকে আমাদের ছোট রাজু পায়ে চীনা জোক ধরছে নাকি সেটা চেক করায় ব্যস্ত। আবার ওর গায়ে চোত্তার পাতাও নাকি লাগছে। রাস্তায় নেওয়া হলে বাঁশগুলো ঘাড়ে করে মেইন পয়েন্টে নিয়ে যাইতে হবে। আমরা বাঁশগুলো নিয়ে যাচ্ছি, আর বাকি কয়েকজন অন্য জাকের ভাইদের বাঁশ কাটার জন্য যাচ্ছে। বাঁশ কাটার স্থান থেকে ভ্যান ও সাইকেলে বাঁশ মেইন পয়েন্টে নিয়ে যাওয়া হয়। আবার কাঁধে নিয়ে হেঁটেও যাইতে হয়। কখনো হেঁটে যাওয়ার দূরত্ব 3 কিলোমিটার চেয়েও বেশি হয়। মেইন পয়েন্টে বাঁশ রাখার পর দেখি একজন জাকের ভাই আমাদের জন্য মুড়ি চানাচুর নিয়ে আসে পলিথিনে করে। মুড়ি ঢালার পাত্র না থাকায় কলার পাতা সদ্ব্যবহার করার চিন্তা করা হলো। রাস্তার পাশে পাওয়া কলার গাছের পাতায় মুড়ি চানাচুর ঢালতেছেন আমাদের হিন্দু জাকের ভাই কৃষ্ণ দাদা। খাওয়া দাওয়া শেষে দেখলাম মেইন পয়েন্টে অঝোরা কিছু বাঁশ আসলো। যদিও আমরা প্রত্যেক পয়েন্টের বাঁশ সেখানে ঘুরে দিয়ে আসি, তারপরও কিছু বাঁশ মেইন পয়েন্টে আসে। স্থানীয় ভাষায় বলা 22 নিয়ে কয়েকজন বাঁশ জোড়া শুরু করে দিল। সাথে আমিও একটু চেষ্টা করে দেখলাম। পাশাপাশি এদিকে বাঁশগুলো ঠিক করা হচ্ছে ও বাঁশের পালা ঠিক রাখার জন্য খুঁটি কাটা হচ্ছে। পাকশালা সুরুজ ভাই আবার এদিকে আমাদের জন্য গাছের পেয়ারা নিয়ে আসছে। সব বাঁশ মেইন পয়েন্টে রাখার পর বাঁশের গিটগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে রাস্তার পথচারীদের কোনো সমস্যা না হয়। সব বাঁশ মেইন পয়েন্টে রাখা হিসাব সম্পূর্ণ করে সাহেবে দাওয়াতের বাড়িতে